এবার যেহেতু এই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে ভোট চুরি করার কোনো নির্দেশ ছিল না, অতএব তারা পেশাদারি হিসেবে কাজ করেছে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে বাংলাদেশে এখন যতগুলো নির্বাচন হয়েছে, আপনি দেখেন যে নির্বাচনগুলা দলীয় নিয়ন্ত্রণে হয়নি, দলের আন্ডারে হয়নি, সেই সমস্ত নির্বাচনগুলো মোটামুটি ভালো হয়েছে। 91 সালের নির্বাচন বলেন, আপনি 2001 সালের নির্বাচন বলেন, তো এই 2026 সালের নির্বাচন। সো রাষ্ট্র যদি চায়, রাষ্ট্রের পক্ষে কে নির্দেশ দেয়? যারা সরকারে থাকে। তো সরকারে যদি থাকে তাহলে আপনার নির্বাচন কমিশনও শক্তিশালী থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। এর ভিতরে যে ঘটনা ঘটে না তা না, কিছু ঘটনা ঘটে, সেগুলো আইডেন্টিফাই হয় এবং তার তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায় যারা সরকারে আসে তারা তাদের প্রমিস যদি ভঙ্গ করে, তাদের ম্যানিফেস্টো যদি ভঙ্গ করে, তারা যদি লুটেরা তন্ত্র সৃষ্টি করে, তারা যদি দুর্নীতি করে, তারা যদি মাফিয়া তন্ত্র সৃষ্টি করে, তারা যদি ভোগবাদীতে লিপ্ত হয়, চাঁদাবাজিতে লিপ্ত হয়, এইগুলো যদি করে, তখন মানুষ অপেক্ষা করে নির্বাচনের সময় সেইটার একটা জবাব দেওয়া। তো সেই নির্বাচন যদি সঠিক না হয় তখন তো জবাব দিতে পারে না। আর এই লুটেরা মাফিয়াতন্ত্র যারা থাকে তারা চিন্তা করে যদি আমি যদি ক্ষমতায় আসতে না পারি তাহলে তো আমার বিচার হবে অথবা আমার পালাই যেতে হবে, তখন জোর করে ক্ষমতায় থাকতে চায়। এবং এই যে জোর করে ক্ষমতায় থাকতে চায়, তখন তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, সবকিছুকে ধ্বংস করে, যেটা আওয়ামী লীগ করেছে। এবং এইটা যে কোনো ক্ষমতাসীন দলের জন্য প্রযোজ্য। যখন তারা সুশাসন, ন্যায় বিচার ডেলিভারি করতে পারে না, যখনই জোর করে ক্ষমতা থাকতে যাবে তখনই সে স্বৈরাচারী হবে। আর যখনই সে স্বৈরাচারী হবে তখন এক সময় না এক সময় তার পতন হবে। অতএব গণতন্ত্র প্র্যাকটিস করতে হলে আপনার জনগণকে তার প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দিতে হবে, সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। সে যাতে ভোট কেন্দ্রে যে আপনার সঠিক প্রতিনিধি, তার পছন্দ মতো প্রতিনিধি সে নির্বাচন করতে পারে। আপনি দেখবেন এই ভোটে পরিপূর্ণ রেজাল্ট তো আসে নাই, যে খারাপ মানুষগুলা তারা কিন্তু বাদ পড়বে। আপনি দেখবেন যতগুলো রেজাল্ট আসছে, আর যারা অপেক্ষাকৃত সুনামধারী তারা দেখবেন জয়ী হবে। কারণ মানুষ যখনই সুযোগ পায়, বাংলাদেশে মানুষের একটি চরিত্র কিন্তু অত্যন্ত পরিষ্কার, তাদের যে জাজমেন্ট সেটা কিন্তু একেবারে পরিষ্কার, যে সুযোগ পেলে কিন্তু মানুষ ভুল করে না, সুযোগ পেলে কিন্তু মানুষ সঠিক 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 সিদ্ধান্ত নেয়, সঠিক জবাব দিতে পারে। কারণ এইটা প্রতিবারই প্রমাণিত হয়েছে। আর এই যুগে প্রত্যেকের হাতে যেখানে মোবাইল থাকে, প্রত্যেকের হাতেই ক্যামেরা থাকে, এবং যে মিডিয়া যত পক্ষপাতিত্ব করতে চাক না কেন, যত পক্ষপাতিত্ব করার চেষ্টা করুক না কেন, সেটাও করতে পারবে না। কারণ এইটা হলো একটা ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে সামান্য ভুল ত্রুটিও কারো না কারো ক্যামেরায় কিন্তু ধরা পড়ে। সেই জন্য যারা নির্বাচন কন্ডাক্ট করে তারাও কিন্তু অত্যন্ত সচেতন থাকে, যে তারা যদি পক্ষপাতিত্ব করতে চায় এবং এইটা যদি আইডেন্টিফাই হয় তাহলে তারাও কিন্তু বেকায়দায় পড়বে। আমরা এইটাই চাই, যে আপনি সঠিকভাবে সরকার পরিচালনা করলেন কি করলেন না, মানুষের কনফিডেন্স আপনার উপর থাকবে কি থাকবে না, সেই জন্য এই সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পরে যে ভোটটা হবে, সেই ভোটটা অবশ্যই অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি এবং নির্বিঘ্নে নির্ভয়ে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে। আমি ভাবছিলাম যে আর একটু টার্ন আউট হবে। আমার ধারণা এখন যে বোধহয় বিলো 50 টার্ন আউট হয়েছে, ওভারঅল বিলো 50%। অর্থাৎ এই জায়গাটা একটু মানে ভালো হলো না। এর চেয়ে যদি 50% আর অ্যাবভ হতো তাহলে হয়তো আর একটু বেশি গ্রহণযোগ্য হইতো। এরপরও আমি মনে করব যে ছোটখাটো রিগিং এর কিছু ঘটনা আসছে, ছোটখাটো কিছু অনিয়মের কথা আসছে, কিন্তু ওভারঅল আমার মনে হয় যে একটা জনগণ তার পছন্দ মতন প্রার্থীকে ভোট দিতে পেরেছে।